গৃহপ্রবেশের ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় শুভলক্ষ্মী তার বাবাকে বলছে, তুমি আমাকে আর ফিরিয়ে আনতে আসবে না। সেই মুহূর্তে মোহনা ঘরে এসে শুভলক্ষ্মী আর তার ঠাম্মিকে একসাথে দেখে মোহনা বলে ওঠে, কি হচ্ছে এখানে? তখন শুভলক্ষ্মী একটু ভয় পেয়ে যায়। সে মনে মনে ভাবে যে আমাদের সব কথা শুনে ফেললো না তো মোহনা। মোহনা ঘরে এসে শুভলক্ষ্মীকে বলছে, তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছো, যাও আমার জন্য ফুড স্যালাড বানিয়ে নিয়ে আসো। শুভলক্ষ্মী ঘর থেকে বেরিয়ে গেলে মোহনা ঠাম্মিকে বলে, আমার না দাদুর প্রতি খুব চিন্তা হয়। তখন ঠাম্মি বলছে, তুমি না এভাবে আমাকে ইমপ্রেস করতে পারবে না, বরং তুমি যাদেরকে তোমাদের দলে টেনে নিয়েছো, যেমন ডোনা, ছোট বৌমা, তাদেরকে নিয়ে তুমি ইমপ্রেস করো। আর উনি এইসব খাবার খাবেন না, উনি বাড়িতে রান্না খাবার খায়, আর তুমি দয়া করে এটা নিয়ে এখান থেকে বেরিয়ে যাও। অন্যদিকে পুলব আর সেবন্তী দুজনে ঘরে বসে আফসোস করতে থাকে শুভলক্ষ্মীর জন্য। সেবন্তী বলছে, আমি আশা করেছিলাম যে তোমার কথা শুনবে, কিন্তু এত জেদি মেয়েটা। তখন পুলক বলছে, সেবন্তী তুমি ওর জেদটাই দেখলে? ওর মনের ভেতরে যে রাগ অভিমানটা হয়েছে সেটা তুমি দেখলে না? আদি বলছে, শুভ যখন একবার বলে দিয়েছো ও আসবে না তো আসবে না। শুভ আমাকে অনেক ঘেন্না। তারপর আদি যখন সে নিজের ঘরে যাচ্ছিল তখন শুভলক্ষ্মী তার পাশ থেকে যেতে যেতে তখন বলছিল যে এখন যাচ্ছে মোহনার কাছে। এটা আদি শুনে ফেললে তখন আদি শুভলক্ষ্মীকে দাঁড়াতে বলে। তখন ওকে জিজ্ঞাসা করে যে 1 সেকেন্ডে তুমি কি বললে? শুভলক্ষ্মী বলে, কই আমি তো কিছু বলিনি, হয়তো আপনার শুনতে ভুল হয়েছে। আদি বলে, আমার শুনতে ভুল হয়নি, কিছু একটা বলেছ। আদি বলছে, তুমি পাগল হতে পারো না, তুমি যথেষ্ট স্মার্ট আর চালাক, প্রতিদিন তুমি অভিনয় করে চলেছ। শুভলক্ষ্মী মনে মনে ভাবছে, আজকে আমায় একেবারে ধরে ফেললো নাকি? সেই মুহূর্তে আদির ফোনে কল আসে, আর সেই ফাঁকে শুভলক্ষ্মী ঘর থেকে বেরিয়ে যায়। তো বন্ধুরা, এরকম সিরিয়াল সংক্রান্ত বিষয়ে আপডেট পেতে হলে আমাদের বিট্টু অরিজিনাল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে হবে। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন।